আল্লাহ পাক বলছেন আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামা বিল কলম, আল্লাহ কলম দিয়ে মানুষকে শিক্ষাদান করেছেন এবং আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন শিক্ষা দিয়েছেন যা অন্যরা জানে না। তো আমরা যুগ যুগ ধরে ইসলামের ইতিহাসে দেখেছি যে মুসলমানরা অনেক জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ সাধন করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদানের উদ্দেশ্য ছিল, আমাদের সময় আমরা পড়াশোনা করেছি দুধের সাথে পানি মিশালে কত লাভ হয়। আমরা শিক্ষা ব্যবস্থাই ছিল চুরি করা, অসৎ পথে পয়সা উপার্জন করা, এই ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র। আমি ব্যক্তিগতভাবে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছিলাম সেই সময় এই চিন্তায় যে ইসলামী ছাত্র শিবির একটা বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একজন মানুষকে শুধু শিক্ষাই দেবে না, মৌলিক শিক্ষা দেবে এবং নৈতিক শিক্ষা দেবে। যুগ যুগ ধরে মুসলমানরা যে জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ সাধন করেছিল তার মূল মন্ত্র ছিল ইসলাম, মূল মন্ত্র ছিল কোরআন। কোরআনের আরবি ভাষা দি রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দি ওয়ার্ল্ড, এমন ভাষা একটা শব্দ থেকে আপনি 200-এর অধিক শব্দ তৈরি করতে পারবেন, যেটা অন্য কোথাও নাই। যারা আরবিতে ভালো, আমি মনে করি তারা অঙ্কেও ভালো। যারা আরবিতে ভালো তারা ইংরেজিতেও ভালো। যারা আরবিতে ভালো তারা পড়াশোনায় ভালো। একজন ছেলে যে কোরআনে হাফেজ, তার যে জ্ঞান, তার যে চিন্তা চেতনা, তার যে হওয়া উচিত, যেটা একটা কোরআনকে মুখস্থ ধারণ করার, তো সেটা অনেক বড়। সেই জন্য আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো শেখানো হয় না, নৈতিক শিক্ষা, ইসলামী ছাত্র শিবির সেই শিক্ষা দেয়। এবং সেই জন্যেই আমি কিন্তু ছাত্র শিবিরে যোগদান করেছি। সেই সাথে একটা কথা বলে শেষ করব, সেটা হলো আনফর্চুনেট আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই বিষয়টি নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রচেষ্টা চালাচ্ছে, অথবা ভবিষ্যতে আমাদের দেশ পরিবর্তন হয়ে যে শিক্ষা ব্যবস্থা হবে, আমরা আশা করি ওই শিক্ষা ব্যবস্থায় নৈতিক মৌলিক শিক্ষার সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষাও হবে। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে অনেক বড় ছিলেন। একটা জিনিস একটু চিন্তা করি না কেন আমরা, যে আজকে আমরা তেল থেকে এনার্জি পাই, তেল পুড়িয়ে আমরা এনার্জি ব্যবহার করি। এটাতে আসলে মৌলিকভাবে কার্বনকে বাদ দিয়ে হাইড্রোজেনকে ব্যবহার করি। সেই হাইড্রোজেনটি কিন্তু পানিতে রয়েছে। আমরা যদি এমন কিছু করতে পারতাম যে যেই হাইড্রোজেনকে ব্যবহার করে মানুষ এনার্জি হিসাবে গ্যাস ব্যবহার করছে, সেই হাইড্রোজেন পাওয়ার জন্য মানুষ যদি পানিকে ব্যবহার করতে পারত, ওই চিন্তা চেতনা নিয়ে যদি আমাদের বিজ্ঞান, আমাদের টেকনোলজি, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি তৈরি হতো, তাহলে আমাদের দেশে হানাহানি হতো না, আমাদের দেশে অভাব থাকতো না, আমাদের দেশে দুর্ভিক্ষ থাকতো না। আমি মনে করি যে সামনের শিক্ষা ব্যবস্থা হবে মৌলিক শিক্ষা ব্যবস্থা, এবং সামনের শিক্ষা ব্যবস্থা হবে অ্যাপ্লাইড শিক্ষা ব্যবস্থা। সামনের শিক্ষা ব্যবস্থা হবে একজন ছেলে পড়াশোনা করে সে কাজ করতে পারবে এবং দেশের খ্যাতমতে কাজ করতে পারবে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী দল যারা আজকে চেষ্টা করছে সমাজকে পরিবর্তন করার জন্যে, তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং এই সমাজ ব্যবস্থা এমন সমাজ ব্যবস্থা হবে যে সমাজ ব্যবস্থায় হানাহানি থাকবে না, দুর্নীতি থাকবে না, যে সমাজ ব্যবস্থায় মানুষের দুর্ভাগ্য থাকবে না, যে সমাজ ব্যবস্থায় উন্নত জীবন তৈরি হবে, ওই সমাজ ব্যবস্থা তৈরি করবে বলে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।